হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে হাদিসটি তিরমিজি শরীফ হাদিস নম্বর 2457 নম্বর হাদিস। আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله إني أكثر الصلاة। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উবাই ইবনে কাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবা ছিলেন, খুব মুহাব্বতের সাহাবা, খুব কাছের সাহাবা ছিলেন। আমরা তো কাছের উম্মত হতে পারলাম না, কথা বলেন না কেন, ঠিক না? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের কাছে গিয়ে খেদমতে গিয়ে আমি বললাম, হে আল্লাহর রাসূল, ইন্নী উকসিরুস সালাতা, রাসূল গো, আমি আপনার উপরে দুরূদ পাঠ করার জন্য একটা নির্ধারিত সময় রেখে দিয়েছি, একটা নির্দিষ্ট সময় রেখেছি, ওই নির্দিষ্ট সময় আমি আপনার উপরে দুরূদ শরীফ পড়ব। এখন আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য এসেছি, কতটুকু সময় আমি আপনার উপরে দুরূদ শরীফ পড়ব। একটা নির্দিষ্ট সময় আছে আমার, কিন্তু আপনার কাছে অনুমতি নিতে এসেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, হে আল্লাহর রাসূল, ইন্নী উকসিরুস সালাতা, আমি আপনার উপরে দুরূদ শরীফ পড়ব বলে একটা নির্দিষ্ট সময় আমি করেছি, এখন আপনার কাছে অনুমতি নিতে এসেছি। ফাকাম আজারুল্লাকা মিন সালাতি, আমি কতটুকু সময় পরিমাণ আপনার উপরে দুরূদ পড়ব, কতটুকু সময় পড়ব আপনার উপর দুরূদ। সময় নির্দিষ্ট করেছি যে পড়ব, কিন্তু কতটুকু সময় দুরূদ শরীফ পড়ব ওটাকে বুঝাইতে পারলাম। ফাকালা, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনশিতা, তুমি যতটুকু পারো অতটুকু সময় আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, যতটুকু পারো অতটুকু সময় কি পড়ো। উবাই ইবনে কাব বলেন, আমি রাসূলের কাছে আবার জিজ্ঞাসা করলাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ আর-রুবা, আমি দয়ার নবীর কাছে আবার জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে সময়টা নির্ধারণ করেছি ওই সময়ের 4 ভাগের 1 ভাগ কি আপনার উপরে দুরূদ পড়ব। কয় ভাগের? 4 ভাগের, ভালো করে বুঝেন, 4 ভাগের 1 ভাগ কি আমি দুরূদ শরীফ পড়ব। ক্বালা মা শিইতা, দয়ার নবী বললেন, তুমি যতটুকু পারো আদায় করো, মা শিইতা, তুমি যা পারো আদায় করো, তোমার ইচ্ছা। তার মানে কথা দ্বারা উবাই ইবনে কাব বলেন, আমি বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে সন্তুষ্ট না, 4 ভাগের 1 ভাগের উপরে কি না সন্তুষ্ট না, যে সময়টা নির্ধারণ করেছিলেন। ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, দয়ার নবী বলেন, ও উবাই ইবনে কাব, যদি তুমি 4 ভাগের চেয়েও আরো বেশি আমার উপরে দুরূদ শরীফ পড়তে পারো তো ভালো হয়, তোমার জন্য খায়রুল লাক, তোমার জন্য উত্তম হয়। ফাইন জিত্তা লাকা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, যদি তুমি বেশি দুরূদ শরীফ পড়ো তাহলে তোমার জন্য কি হয়, কল্যাণ হয়, বেশি করে পড়বা। উবাই ইবনে কাব বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আন-নিসফা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে যে সময় আমি নির্ধারিত করেছি এই সময়ের অর্ধেক কি আপনার উপরে আমি দুরূদ শরীফ তেলাওয়াত করব। ক্বালা, রাসূল বললেন, মা শিইতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, ও উবাই ইবনে কাব, এটা হলো তবে অর্ধেক না পড়ে যদি আরো বেশি সময় তুমি ব্যয় করতে পারো দুরূদ শরীফের পিছনে, ফাহুয়া খায়রুল লাকা, তাহলে সেটা তোমার জন্য উত্তম। সুবহানাল্লাহ। আমরা তো সপ্তাহে একবার, কথা বলেন না কেন, আমরা দুরূদ শরীফ সপ্তাহে কবার? একবার। যদি কেউ মারা যায়
তাহলে তার বাড়ি দাওয়াত দিলে গিয়ে একবার দুরূদ শরীফ পড়ে আসি, আর মনে করি আর রসুল তোমার সব দিয়ে গেলাম আর আমি চলে গেলাম। আমি খারাপ বলছি না, কিন্তু কিন্তু আমাদের অভ্যাস যেটা, আমরা সপ্তাহে একবার, নামাজের মধ্যে একবার, কথা বলেন না কেন, কথা ঠিক না? আর মসজিদ থেকে বাইরে দিলে আর দুরুদের ধার ধারি না, নাউযুবিল্লাহ, দুরুদ পড়তেই চাই না। উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি অর্ধেক সময় আমি আপনার উপরে দুরুদ পাঠ করি তাহলে কি আপনি খুশি হবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা শিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, তোমার ইচ্ছা তুমি আদায় করলে করতে পারো, তবে শুনে রাখো এর চেয়ে যদি বেশি সময় তুমি দুরূদ শরীফ পড়তে পারো তাহলে সেটা হবে তোমার জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। কুলতু, উবাই ইবনে কাব বলেন, আমি মনে করলাম রাসূল এটাও সন্তুষ্ট না, এটাও কি না সন্তুষ্ট না। আমি আবার বললাম ফাসুলুসাইন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে সময়টা আমি ঠিক করেছি ওই সময় 3 ভাগের 2 ভাগ পড়ব। আগে বলেছেন অর্ধেক, এবার বলছেন 3 ভাগের 2 ভাগ পড়ব। হুজুর আপনার খেয়াল কি, অনুমতি দেন? রাসূল বলেন, ক্বালা মা আশিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক। আল্লাহ রাসূলের জবান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবাই ইবনে কাব রে, এটা তোমার ইচ্ছা, তবে তুমি যদি 3 ভাগের 2 ভাগের চেয়ে আরো বেশি তুমি দুরূদ শরীফ পড়তে পারো তাহলে সেটা হবে তোমার জন্য কল্যাণকর। কথা কি বুঝে আসছে? হযরত উবাই ইবনে কাব বলেন, মনে করলাম এটাও রাসূল সন্তুষ্ট না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও কি না সন্তুষ্ট না। এবার উবাই ইবনে কাব বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে মাথা উঠাইলাম, আমি রাসূলের চেহারার দিকে মাথা উঠাইয়ে তাকাই বললাম, ইয়া রাসূলুল্লাহ, আর কোন প্রশ্ন না, আর কোন কিছু আপনার কাছে জিজ্ঞাসা করব না। ফালাম আজালু লাকা সালাতান কুল্লাহা, ইয়া রাসূলুল্লাহ, যতটুকু সময় আমি ঠিক করেছি ওই সময়ের 1 সেকেন্ড আর 1 সেকেন্ডও বাদ দেব না, আমি পূর্ণ সময়টা আপনার উপরে দুরূদ পাঠ করব। সুবহানাল্লাহ বলেন না? আমি পূর্ণ সময়টা আপনার উপরে কি করব? কথা বলেন, আপনার উপরে দুরূদ পাঠ করব। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়ে গেলেন। কি গেছে? সন্তুষ্ট হয়ে ক্বালা, রাসূল বললেন, উবাই ইবনে কাব রে, তাহলে শুনে রাখ, তুমি যতটুকু সময় নির্ধারণ ঠিক করেছো এই সময় সবটুকু যদি দুরূদ শরীফের পড়ার পিছনে যদি তুমি ব্যয় করো তাহলে শুনে রাখো তোমার জন্য আমি রাসূল 2টা পুরস্কারের ঘোষণা দিয়ে গেলাম। কয়টা? 2টা। শুধু তোমার জন্য না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার যত আশিকে রাসূল থাকবে তারা যদি ওই পরিমাণ দুরূদ শরীফ পাঠ করে তাহলে তাদের জন্য কিন্তু পুরস্কার থাকবে। 1 নম্বর হলো ইজান ইকফি হাম্মুকা, ও উবাই ইবনে কাব শুনে রাখো, তুমি যদি তোমার নির্ধারিত সময়ে দুরূদ শরীফ পাঠ করো পূর্ণ সময়, তাহলে আমি বলে গেলাম দুনিয়ার আর আয় রোজগারের জন্য তোমার চিন্তা ভাবনা করা লাগবে না, দুনিয়ার সব ব্যবস্থা একমাত্র আল্লাহ আসমান থেকে করে দেবে। ইজান ইকফি হাম্মুকা, তোমার সব তোমার জন্য যথেষ্ট হবে, যত চিন্তা আছে, যত ফিকির আছে, যত কিছু আছে সব আল্লাহ কি করে দেবেন? আসমানি ফয়সালা দিয়ে সব ব্যবস্থা করে দিবে, তোমার আর বেশি দৌড়াদৌড়ি করা লাগবে না। 1 নম্বর। 2 নম্বর, রাসূল বলেন ওই কাফিরু লাকা জামবুকা, আর 2 নম্বর হলো তুমি যদি বেশি বেশি দুরূদ শরীফ পড়ো, তোমার মতো যদি আমার কোন আনেওয়ালা উম্মত এইরকম দুরূদ শরীফ পড়ে তাহলে শুনে রাখো ওই কাফিরু লাকা জামবুকা, তার সমস্ত গুনাহের কাফারা আল্লাহ দুরূদ শরীফ দ্বারা করায়া দেবে। তার মানে তোমার গুনাহগুলো আল্লাহ কি করে দেবেন? মাফ করে দেবেন।